আমার দাড়ি খুলে গেছে। এবার কি করবে তুমি? কনগ্রাচুলেশন। যাক, সাগর দত্ত তার মানে কিছু দেখতে পাইনি। পরের মাসে আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বিলকুল বিলকুল। মুখে রুমাল দিয়ে কথা বলছো যে, স্পষ্ট করে বলো কি বলছো, অসুবিধা কোথায়? আসলে ওনার খুব কাশি হয়েছে, অন্য কারুর যাতে ইনফেকশন না হয় তাই উনি মুখে রুমাল চাপা দিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শরীরে কোনো ইনফেকশন হবে না, কারণ আপনি নিজেই তো একটা ক্ষতিকারক জার্ম। এবার বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সাগর দত্ত মহাশয়। এর এফেক্ট কি হবে সেটা পরে বুঝবে তোমরা। শুধু পাবলিক প্লেস বলে এই যাত্রায় বেঁচে গেলে খুব বেশি দিন তুমি এই সম্মান ধরে রাখতে পারবে না সাগর দত্ত। সবাই যখন জানবে তুমি একটা নোংরা মানুষ, তখন সবাই তোমাকে ঘৃণা করবে। আজ তোর একদিন কি আমার লাগছে সকলের সামনে তোর ব্যবস্থা। কি চুরি করতে ঢুকেছিস এদিকে বল? জেসিকা ম্যাডামের ঘরে কি চুরি করতে ঢুকেছিস বল? সবাই শুনো, জেসিকা ম্যাডামের ঘরে ঢুকেছিল চুরি করতে। বল এখনো সত্যি কথা বল, কি চুরি করতে ঢুকেছিস? আমি তো বলছি আমি ও ঘরে চুরি করতে ঢুকিনি। মিথ্যা কথা বলছিস তুই। কি করতে জয়ের সাথে মারছেন কেন কিভাবে? আপনার এত বড় সাহস! সত্য বাবা, হ্যাঁ? আমার ছেলেটা আজ 7 দিন ধরে রোগে ফুকে ফুকে কাহিল হয়ে রয়েছে, আপনি ওর গায়ে হাত তুলছেন? মোটেই ও অসুস্থ নয়। যে 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে সে অন্যের ঘরে চুরি করতে যায় না। সবার চোখে আড়ালে জেসিকা ম্যাডামের ঘরে গেল চুরি করতে। ভাগ্যিস আমি চলে গিয়েছিলাম। কি বললেন আপনি? আরেকবার বলুন। আমার বাবলু চুরি করতে ঢুকেছিল? আমার বাবলু চোর? না না, 1 মিনিট। বাবলু যে জেসিকা ম্যাডামের ঘরে চুরি করতে ঢুকেছিল সেটা আপনি জানলেন কি করে? আমরা যতদূর জানি বাবলু খুব ভালো ছেলে, তো আপনি জোর করে বাবলুকে চোর প্রমাণিত করতে চাইছেন কেন? এতদিন ধরে আমাদেরকে যত রকম ভাবে হয় আপনি আর আপনার ছেলে আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, আমাদেরকে হেনস্থা করেছেন, অপমান করেছেন, আমাদের জীবনটাকে নরক করে তুলেছেন। কি ভেবেছেন কি এই বাচ্চা ছেলেটা জহির আদরের ভাই, তাকে পর্যন্ত আপনারা চোর সাজাতে চাইছেন? আপনারা কি চাইছেন কি? আপনারা এই বাচ্চা ছেলেটাকে নিয়ে কি করবেন? আমার ছিছি বলার কি আছে? চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু বলবো? বেশ তো, ও কি চুরি করেছে তাহলে সেটা দেখান। ও জেসিকার ঘরে ঢুকেছিল মানেই যে ও চুরি করেছিল সেটা তো নাও হতে পারে। আপনাকে প্রমাণ করতে হবে যে ও কি চুরি করেছে। আরে আমি বলছি তো আমি চুরি করিনি, বিশ্বাস করো। আমি আসলে ওই ঘরে দিদিকে খুঁজতে গেছিলাম, ওইটা তো আসলে দিদিরই ঘর। বাবলু শোনো, বাবলু আমরা সবাই জানি তোমার দিদি তোমার কাছে কতখানি ছিল, কিন্তু বাবলু এ কি? তোমার তো আবার জ্বর এসেছে। ওর গায়ে তো জ্বর। জ্বর লাগবে না তো কি? ছেলেটা তো কদিন ধরে শরীরটা খারাপ হয়েছে, তার উপর দিদির বাড়িতে এসে চোর বদনাম শুনছে। এটা কি কম বড় অপমান বলো তো? আচ্ছা আচ্ছা, আপনিও তো ছেলের মা, আপনার মনে কি এতটুকু দয়া মায়া বলে কিচ্ছু নেই? এসব বাজে কথা বলে আমাকে থামাতে পারবেন না।
যে ছেলে জ্বর বলে আমাদের ঘরটা ছাড়তে হলো সে কিনা দিব্যি সারা বাড়ি চড়ে বেড়াচ্ছে। ওসব বদ মতলব না থাকলে কেউ এরকম করে? দোহাই আপনার, দোহাই অমন কথা বলবেন না। দেখুন আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। আমার ছেলেকে আমরা কখনো সে শিক্ষাও দিইনি। কেন এনার কাছে হাত জোর করছো তুমি? উনি কে? উনি কে যে তার কাছে হাত জোর করতে হবে? পুরে এসে জুড়ে বসেছে, গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, উনি বলবেন আর আমার ছেলে চোর হয়ে গেল। ওনার তো কোনো দোষ নেই। আপনাদের পরিবারের যে অবস্থা, মানে এর আগেও তো এই বাড়ি থেকে বহু সাহায্য আপনারা পেয়েছেন। ওই একটা কথা আছে জানেন তো, অভাবে স্বভাব নষ্ট বলে। তাই ওনার মনে হয়েছে যে বাবলু হয়তো জেসিকা ম্যাডামের ঘরে চুরি করেছে, তাই তো? সত্যি অসাধারণ। মানে তোমার মগজাস্ত্র তো দেখছি ব্যোমকেশ বক্সী আর আমাদের ফেলুদার থেকেও বেশি উপরে যাচ্ছে। হ্যাঁ, ঠাট্টা করছো, মজা করছো তো আমার সাথে? করো করো করো, কিন্তু আমার এই কথাটা নিজেরা একটুখানি ভেবে দেখলেই বুঝতে পারবে। জেসিকা ম্যাডাম হাই সোসাইটির মানুষ, তাই ওনার ঘরে খুব দামি দামি জিনিসই থাকবে, সেটা তো মিথ্যে কথা নয়। এই তো তুমি দাড়িটা লাগিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আসলে আটাটা উঠে গিয়েছিল, এখন লাগিয়ে নিয়েছি। ভাগ্যিস আর কেউ দেখেনি। এবার থেকে তোমাকে আরো সাবধানে থাকতে হবে। এই দেখ, এটা কি সুন্দর, দেখ। হ্যাঁ হ্যাঁ, জয়, বাচ্চাগুলো এখনো বাড়ি যায়নি? আর খুব ভালো করে খেলতে হবে মানে ম্যাচটা। কি রে, তোরা এখানে কি করছিস? বাড়ি যাসনি এখনো? না, এখন আমরা বাড়ি যাব না। বাড়ি যাবি না কেন? তোদের মা বাবারা কোথায়? মা বাবাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, এখন আমরা ম্যাচ জেতার আনন্দ করব। তা তোমরা কি করে আনন্দ করবে? আমরা সবাই মিলে ফুচকা খাবো। ঠিক আছে, আমরা ফুচকা খাবো। এরপর তোমাদের 2 দিন প্র্যাকটিস ছুটি। ছুটি? প্র্যাকটিস ছুটি দিচ্ছ কেন? আরে এই 2 দিন আমরা সুকুমারকে নিয়ে ব্যস্ত থাকবো। তোমার মনে নেই কালই তো সুকুমারকে দেওয়ার সময়সীমা শেষ দিন? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাহলে এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। চলো চলো। একদম চুপ। এই বাড়ি থেকে ওদেরকে সাহায্য করা হতো বলে তুমি কি বোঝাতে চাইছো? বলো বলো বাবা, তুমি কি বোঝাতে চাইছো? যে তোমাদের টাকা দিয়ে আমরা ওদেরকে সাহায্য করতাম? কাবেরী শোনো, কাবেরী শোনো, কাবেরী আমরা হিসেব করতে পারি না যে ওর স্বামী অর্জুনকে মানুষ করতে আমরা কত রক্ত ঘাম ঝরিয়েছি, কতটা স্যাক্রিফাইস করেছি আমরা হিসেব করতে পারি না। কত কিছু আমরা ছেড়ে দিয়ে ওকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি। এখন যদি আমরা সেগুলো হিসেব করতে বসি, পারবে সেই টাকা তোমার স্বামী শোধ করতে? চুপ করো, দয়া করে তুমি চুপ করো। আমরা তো মা বাবা, আমাদের অত লাভ ক্ষতির হিসেব করতে নেই গো। আমরা কুসন্তানের জন্য দুপোটা চোখের জল ফেলতে পারি, কিন্তু তার অমঙ্গল চিন্তা কখনো করতে পারি না, কখনো করতে পারি না, কখনো করতে পারি না গো। বড়বৌদি শুনলে জেঠিমণি কি বললো? তুমি না মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছো জানো? তোমার আবার দোষ কি? এখন যা সঙ্গ তোমার, যাদের সঙ্গে মিশছো, এরকম কথাই তো বলবে। তুমি কি আমাকে ইঙ্গিত করতে চাইছো নাকি? হ্যাঁ, আপনাকে ইঙ্গিত করছি। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আপনারা তো এই বাড়িতে যা ইচ্ছে তাই করছেন, আর তার মধ্যে ইন্ধন জোগাচ্ছে বড় বৌদি, আমার বড়দা আর আমার মা। এই কথাগুলো বলতে খারাপ লাগলেও কথাগুলো সত্যি। সে যাই হোক, আপনাদের হয়তো খারাপ লাগছে যে বাবলুর জন্য ঘরটা হাতছাড়া হলো, কিন্তু তা বলে একটা বাচ্চা ছেলেকে চোর বলবেন না প্লিজ, হাত জোড় করছি। দেখুন, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা দেখান।
কোনো প্রমাণ নেই, কিছু নেই, আপনি শুধু 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 ওই বাচ্চা ছেলেটার গায়ে হাত তুললেন। বাবলু, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। যা বাবা যা, ঘরে যা, ঘর থেকে আর বেরোস না, ঘরে যা, ঘরে যা। আমাকে চোর বলুক আর যাই বলুক, এখন আমি জানি আমার দিদি হারিয়ে যায়নি, দিদি আছে। ফিরুক দিদি, ওকে আমি বলবো আমি ওকে চিনে ফেলেছি। কি হলো, ফোন করলি কেন? আরে দাদা, মালটা তো এখন আসছে না। আরে আসবে আসবে, তোর এত তাড়া কিসের? স্টিয়ারিং এ চোখ রেখে বস থাক, এলেই অ্যাকশন শুরু করে দিবি। আর শোন প্লিজ, এই নাম্বারে আমায় ফোন করবি না, তোকে কিন্তু বারবার বারণ করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে। কিন্তু সুকুমার, এটা কি একটু বেশি অন্ধকারে ঢিল ছোড়া হয়ে গেল না? সত্যি সত্যি কি রিপু বিপদে পড়লে জয়ী সামনে এসে দাঁড়াবে? এ কি, রিভু তো একা নয়, সঙ্গে বাচ্চা কাচ্চা কোচ সবাই রয়েছে। এখন যদি অ্যাক্সিডেন্টটা হয় তাহলে তো আমি ফুল কেস খেয়ে যাব। না 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 না, আমায় আটকাতে হবে, আমায় কিছু একটা করতে হবে। এই, তোরা তো বললি না যে আমি কেমন খেললাম আর আমি বাপায় শটটা মারলাম, তার কথা তো কোথায় বললি না? তোকে যদি আমি বলটা নাই পাস করতাম তাহলে তুই কি করে গোলটা করতিস সেটা তো বল। আচ্ছা বাপ রে বাপ, ঠিক আছে, এখন চলো, ফুচকা খেতে হবে তো। চলো 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 চলো। এ ভাই, গাড়িটা স্টার্ট কর, গাড়িটা স্টার্ট কর। চল 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 চল। সর্বনাশ, কিন্তু গাড়িটা স্টার্ট করলো কেন? আমি তো বলেছিলাম রিভু একা থাকলে অ্যাক্সিডেন্টটা ঘটাতে। বাচ্চা কাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর কিছু হয়ে গেলে আমি আমি ফুল কেস খেয়ে যাবো। না না, ফোনটা ধরবে, ফোনটা তো আমিই ধরতে পারবো। হ্যাঁ দাদা, কাজে লেগে পড়েছি, আরেকটু দাদা। হ্যালো, এক্ষুনি অ্যাকশন স্টপ করতে হবে। গাড়িটা পাশ দিয়ে ঘুরিয়ে এনে, অনেকগুলো বাচ্চা আছে, কিছু হয়ে গেলে মুশকিল হবে। তো গাড়িটা অ্যাকশন ক্যান্সেল কর। ঠিক আছে দাদা, ঠিক আছে। দাদা যে কখন কি বলে। এ ভাই, অ্যাক্সিডেন্ট ক্যান্সেল। সুকুমারকে দেখলাম মনে হলো। না না, কেউ তো নেই ওখানে, হয়তো আমারই মনের ভুল। তবে মনের ভুল হোক আর যাই হোক, আমাকে সতর্ক থাকতে হবে। দাদা, জমিয়ে মাখুন, এমনভাবে মাখুন যেন মুখে লেগে থাকে। পরের ম্যাচটা জিতলে আপনার থেকে এসে আবার ফুচকা খাবো। তুমি কি ওদের মতো বাচ্চা হয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে ঝাল দাও, ঝাল দাও, ঝাল দাও।
আমার তো কোনো প্ল্যানই কোনো কাজে আসছে না। এদিকে জয়ী নাকি জয়ীর ভূত আমাকে নাচিয়ে ছাড়ছে। জয়ী আমাকে ফোন করেছিল, আমার সাথে কথা বলছে, থ্রেট করছে। আচ্ছা, তার মানে নিশ্চয়ই জয়ীর রিভুর সাথেও যোগাযোগ আছে। কি করবে তুমি? নখরাবাজি বেড়ে গেছে রে। কি করবো দেখতে চাস? হ্যাঁ দেখতে চাই আমি। কি করবে তুমি? হ্যাঁ দেখবো। এই হুমকি দিয়ে তুমি আর কতদিন চালাবে? ক্ষমতা থাকলে তুমি এই ট্রিগারটা টিপে দাও, দেখি তোমার কত বুকের পাটা আছে। জয়ীর রিভুর সাথে যোগাযোগ না থাকলে রিভু এত কনফিডেন্স বাড়তো না। তার মানে আমি যদি রিভুকে ফলো করি, আমি তাহলে জয়ীকে পেতে পারি। জেসিকার কাজের মেয়েটা এখনো দরজাটা বন্ধ করেনি। একবার দেখবো নাকি কিছু পাওয়া যায় কিনা। জয়ীর ভাইটা সত্যি সত্যি দিদির স্মৃতি খুঁজে পেতে ঘরে ঢুকেছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। যেন কি হয়েছে, আমি কোনো কিছুকে ঠিক বিশ্বাস করতে পারছি না। আসলে এই সুকুমারের ফোনে জয়ীর ফোনটা আসার পর থেকে আমার সবকিছু থেকে বিশ্বাসটা উঠে গেছে। কিছু বোধহয় নেই এই ঘর। এইসব বাক্সভর্তি রঙিন পাথর, এগুলো কোথা থেকে? এই, তুই এই ঘরে কি করতে ঢুকেছিস? তখন বাবলু তো এই জায়গাটাতে দাঁড়িয়েছিল। ও কি এই পাথর ভর্তি বাক্সটা এই ঘরে এনেছিল, নাকি ওই বাক্সটা এই ঘরেই পেল? না, এটা তো জেসিকা ম্যাডামের ঘর। তাহলে এই পাথরগুলো জেসিকা ম্যাডাম জমায়? আমাকে সুকুমারকে বলতে হবে ব্যাপারটা। হ্যাঁ মা বলো। শোনা, তোর সঙ্গে আমার একটা কথা আছে। তুই কোথায়? মা আমি মাঠের এখানে আছি, রিভুকে ফলো করছি। রিভুকে ফলো করছিস কেন? মা তোমার এই কি কেনর উত্তর আমি সমস্ত কিছু পরে বাড়ি ফিরে দেবো। তোমার কিছু বলার থাকলে বলো, নইলে ফোনটা রাখো। শোন না, এই জয়ীর ভাইটা আজকে জেসিকা ম্যাডামের ঘরে ঢুকেছিল, হাতে নাতে ধরাও পড়ে গেছে। আমি চাপ দিতে বললো নাকি ও দিদিকে অনুভব করার জন্য এই ঘরটায় ঢুকেছিল, জানিস? শোন না সুকুমার, এই ঘরটার মধ্যে না আমি একটা ওই রঙিন পাথর ভর্তি বাক্স বালিশের নিচে চাপা দেওয়া অবস্থায় পেলাম। ঠিক আছে মা, ওটা যেখানে ছিল সেখানে রেখে দাও। জেসিকা ম্যাডাম কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করছি। রাখছি মা। সুকুমার শোন না, সুকুমার। বাদ বাবু, আমি কিন্তু বাড়িতে ফিরে সুকুমারকে ফোন করব। রিভু বাড়ির দিকে না গিয়ে পাঞ্জাবি লোকটার সাথে ওই দিকে কোথায় যাচ্ছে? সুকুমার আমার টোপ গিলেছে। আমার ধারণা ও আমার সঙ্গে দেখা করতে চাইবে। আমি রাজি হব, তারপর তো তুমি জানোই কি হবে। তুই জানো তো আমার টেনশন জাস্ট হাত বিটটাই বন্ধ হয়ে যাচ্ছিল। আচ্ছা এখন ওসব ছাড়ো, এটা ধরো। তুমি যাও, আমি মোড়ের মাথায় তোমার জন্য অপেক্ষা করছি। ওকে জায়বান? ওকে, তুমি ওয়েট করো, আমি আসছি। রিভু ওই ব্যাগটা করে ওই পাঞ্জাবি ভদ্রলোককে কি দিল? দুজন তো দুদিকে চলে যাচ্ছে। না না, রিভুকে চোখের আড়াল হতে দিলে চলবে না।
কার জন্য অপেক্ষা করছে রিভু? জয়ের জন্য? রিভুর গতিবিধি খুব সন্দেহজনক মনে হচ্ছে আমার। আরে মিস্টার দাশগুপ্ত, আপনি হোয়াট আর ইউ ডুইং হিয়ার? রিভু তার মানে জয়ের জন্য নয়, জেসিকার জন্য অপেক্ষা করছে।